এটা একটা আমি ধরে নিলাম যে প্রিমিটিভ কিউবিক সেল, প্রিমিটিভ কিউবিক সিস্টেম। এটা প্রিমিটিভ সেল যার মধ্যে দুটো ইউনিট আছে। তাহলে প্রিমিটিভ যদি হয় তাহলে এই কর্নার গুলো পার্টিকুলার এক একটা করে ল্যাটিস পয়েন্ট। তাহলে এখানটাতে এর যে সবচেয়ে ছোট প্লেন মানে কি, এর প্রত্যেকটা আর্ম হচ্ছে এ করে, তাহলে এই এর ভ্যালু এ, এইগুলোর ভ্যালু এ, সব প্রত্যেকটার ভ্যালু এ। ঠিক আছে, তাহলে এইগুলো সব, কারণ এর ক্ষেত্রে আমার হচ্ছে a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি কিউবিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এই প্লেনটা কেবল এই যে ডিস্টেন্সটা এলো সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এর জন্য আমরা ওয়াই অ্যাক্সিসের কোনো কাট পাচ্ছি না, জেড অ্যাক্সিসের কোনো কাট পাচ্ছি না। তাহলে এই পার্টিকুলার যদি এই প্লেনটা আমরা ডিফাইন করি, তাহলে এই পার্টিকুলার প্লেনের জন্য আমি কি পাবো, এই পার্টিকুলার প্লেনের জন্য পাবো তাহলে এ ইন্টারসেপ্টে কি হবে, এ ইনফিনিটি বি ইনফিনিটি সি। তাহলে মিলার ইন্ডিসেস কি হবে 1 0 0, কারণ এটা যখন আমরা এটাকে এ দিয়ে ডিভাইড করছি তাহলে 1 ভ্যালু পাচ্ছি, তার রেসিপ্রোকাল 1 এর রেসিপ্রোকাল সব সময় 1ই হয়। আর এর ক্ষেত্রে রেসিপ্রোকাল মানে ইনফিনিটিটা আমরা, তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে এই প্লেনটাকে আমরা কিভাবে ডিজিগনেট করতে পারি, এটা ডিজিগনেট করছি 1 0 0 প্লেন। তাহলে এরকম আরো তো এখানকার প্লেন গুলো রয়েছে, তাহলে পার্টিকুলার এ ডিস্টেন্সে, এরও তাহলে এ ডিস্টেন্সে এটাও একটা 1 0 0 প্লেন। সিমিলারলি এটাও একটা 1 0 0 প্লেন। এখন আমরা এর ক্ষেত্রে অন্য আর কি প্লেন হতে পারে সেটা দেখি। তাহলে এটা প্রিমিটিভ সেলের আর অন্য কি প্লেন আমরা পেতে পারি সেটা দেখছি। তাহলে এখন যদি আমরা আর একটা প্লেন দেখি যেটাতে এই ডায়াগোনালি হলে পরে এই প্লেনটাকে আমরা ডেজিগনেট করার চেষ্টা করি, এই প্লেনটাকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত এ, এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে এটাও একটা এ, কারণ এটা তাহলে এক্স ডাইরেকশনে। এইটাকে যদি আমি এক্স ডাইরেকশনে ধরি তাহলে এটা হচ্ছে কত, এই ডাইরেকশনটা, এটা হচ্ছে তাহলে বি ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, তাহলে এটা ওয়াই ডাইরেকশন। তাহলে ওয়াই এর দিকেও আমি একটা এক্স এর দিকে ভ্যালু পেলাম এ, ওয়াই এর দিকেও ভ্যালু পেলাম এ। তাহলে যদি এ আমি দুটো এখানটায় পেয়ে থাকি, তাহলে এই প্লেনটাকে আমি যে এইচকেএল ভ্যালু দ্বারা ডিফাইন করব, তাহলে কত হবে, তাহলে ইন্টারসেপ্ট কত হলো এ ইনফিনিটি দিয়ে। তাহলে এটা যদি আমার ইন্টারসেপ্ট হয় তাহলে এইচকেএল ভ্যালু কত আসছে 1 1 0। তাহলে এই পার্টিকুলার এই প্লেনটাকে আমরা কিভাবে ডিফাইন করব, ডেজিগনেট করব, এই প্লেনটাকে ডেজিগনেট করব 1 1 0। তাহলে সিমিলার আমি ওইরকম আর একটা প্লেন কোথায় এখানে পাবো, এখানে এর প্যারালাল, কারণ এই প্লেনগুলো একে অপরের প্যারালাল হয়। তাহলে এই প্লেনটা এই প্লেনটা তাহলে এইগুলো হচ্ছে 1 1 0 প্লেনের রিপ্রেজেন্টেটিভ। তাহলে আর আমরা এখানটাতে কি প্লেন পেতে পারি, সিমিলারলি আমরা এখানটাতেও একটা এরকম প্লেন পাবো।
তাহলে এই প্লেনটার ক্ষেত্রে আমি যে ইন্টারসেপ্টের ভ্যালুগুলো কি পাবো, এ এ এ, এক্স ডাইরেকশনে এ, ওয়াই ডাইরেকশনে এ, জেড ডাইরেকশনেও এ। তাহলে এর ইন্টারসেপ্টটা কি এলো, এ এ এ। যদি ইন্টারসেপ্ট এ এ এ আসে তাহলে আমি এর মিলার ইন্ডিসেস কত পাবো, তাহলে এ এ বাই এ, এ বাই এ, এ বাই এ, অর্থাৎ 1 1 1। রেসিপ্রোকাল পেলেও আমি একই, 1 এর রেসিপ্রোকাল সবসময় 1। তাহলে আমরা এই প্লেনগুলোকে কিভাবে আমরা ডেজিগনেট করব, এই প্লেনগুলোকে আমরা বলবো 1 1 1 প্লেন। ঠিক আছে, 1 1 1 প্লেন পাওয়া গেল। এবারে আমি কি করব, একটা ফেস সেন্টার ল্যাটিস। তাহলে ফেস সেন্টার ল্যাটিসে আমার ল্যাটিস পয়েন্ট এই চারটের সঙ্গে সঙ্গে আমি আরেকটা কি পাচ্ছি, আমি পাচ্ছি এই প্রত্যেকটা ফেসে একটা করে থাকছে। তাহলে যদি ফেসে থাকে তাহলে এই ফেস থাকার জন্য আমি এর একটা মিনিমাম যে নিয়ারেস্ট যে প্লেনটা পাবো অরিজিনের কাছে, সেই প্লেনটা কি হলো, সেই প্লেনটা হচ্ছে এইটা, যেটাতে আমার এই ফেস সেন্টারের একটা ফেস ল্যাটিস পয়েন্ট কন্টেন্ট করে থাকছে। তাহলে এই প্লেনটা, এই প্লেন আর এই প্লেন সিমিলার প্লেন, প্রিমিটিভের ক্ষেত্রে যা দেখেছিলাম। তাহলে এই প্লেনটার রিপ্রেজেন্টেশন কি হবে, এই প্লেনটার রিপ্রেজেন্টেশন হবে 1 0 0, কারণ এক্স অ্যাক্সিস বরাবর এর যে ইন্টারসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে এ। আর একটা কি প্লেন পাচ্ছি, আর একটা প্লেন পাচ্ছি এই প্লেনটা, এই যে ফেসটা আছে, এই উপরের ফেসটা, এই উপরের ফেসটাকে বাইসেক্ট করছে, এটাকে দুটো সমান ভাগে ভাগ করছে। আবার এই 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 সেম প্লেনটা এই ফেসটাকেও বাইসেক্ট করছে। সিমিলারলি এর চারিদিক থেকে এর যে প্রত্যেকটা প্লেন আছে, এই 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 আমার প্লেনটা, এই চারটে যে এর যে চারটে ফেস রয়েছে, এই কিউবিক ইউনিট সেলটার যে চারটে ফেস রয়েছে, সেই চারটে ফেসকে বাইসেক্ট করছে। তাহলে এই ভ্যালুটা যদি এ হয়, বা এই ভ্যালুটা যদি এ হয়, এখান থেকে এখানকার ডিস্টেন্সটা যদি এ হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এইটা এ হলে এই ডিস্টেন্সটা কত হবে, a বাই 2। এখান থেকে এই ডিস্টেন্সটা হবে a বাই 2। কত হলো, তাহলে এই ডিস্টেন্সটা হলো a বাই 2। a বাই 2 যদি হয় তাহলে এর ইন্টারসেপ্টটা কত হলো, আমার এখান থেকে এখানকার যে ইন্টারসেপ্টটা আসছে a বাই 2। ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশনে এর কোনো কাট নেই, এই প্লেনটার কোনো কাট নেই। তাহলে ইনফিনিটি এ, ইনফিনিটি এ, এটা হচ্ছে 2 0 0। তাহলে এই প্লেনটাকে আমরা কিভাবে ডেজিগনেট করি, 2 0 0 প্লেন দ্বারা। তাহলে সিমিলারলি এই প্লেনটাও একটা 2 0 0 প্লেন। এবং এখানটাতে এই ফেস দিয়ে যেটা যাবে, এটা একটা, এটা একটা, এবং এই লাস্টেরটা। তাহলে এই চারটে প্লেনই হচ্ছে আমার 2 0 0 প্লেন। এফ সেন্টারের ক্ষেত্রে আমরা এটা 2 0 0 প্লেনটা কিরকম হয় দেখতে পেলাম। এরপরে ফেস সেন্টারের ক্ষেত্রে আর কি প্লেন হতে পারে, সেই প্লেনগুলো একবার দেখি। এই একটা প্লেন, এই একটা প্লেন। এই প্লেনটার ক্ষেত্রে আমি কি দেখছি, এই আর্মটা, মানে এই যে ইউনিট সেলের যে লেংথ ছিল, এই টোটাল লেংথটা কত হচ্ছে, এই টোটাল লেংথটা ছিল এ। টোটাল লেংথটা যদি এ থাকে তাহলে
এই ডিস্টেন্সটা এটা a/2, সিমিলারলি এই ডিস্টেন্সটা এখান থেকে এই যে ডিস্টেন্সটা হবে এটা হবে a/2। তাহলে এই প্লেনটার কি ডেজিগনেশন আসছে a/2 ইনফিনিটি ইন্টারসেপ্টেড। তাহলে একে যদি আমি ডেজিগনেট করি তাহলে কি পাবো 2 2 0। এই প্লেনের মিলার ইন্ডিসেস হচ্ছে 2 2 0। এটা কি হলো 2 2 0। a/√1² a/√1² plus 1 square a/√1² plus 1 square plus 1 square. Then what is this? That is 1 is to 1/√2 is to 1/√3. Okay, so the values are 1 is to 0.707 is to 0.577. For this face centered, what will be the ratio of these planes spacings? D 2 0 0 is to D 2 2 0 is to D 1 1 1. 1/√2² 1/√2² plus 2 square 1/√1 square plus 1 square plus 1 square is to 1/2√2 is to 1/√3. So what are the values are? It is 1/2 is to 1/2√2 is to 1/√3. So what are the values? Values are 1 is to 0.707 is to 1.154. For this body centered, what will be the ratios? So these are the ratios. So this is for the cubic system, the ratios for these respective planes. This is for the face centered cubic system, the ratios for these respective planes. For this respective plane in body centered system, the ratios are this. Now by calculating the interplanar spacing from the XRD data, we can determine in which category it is face centered, primitive or body centered the particular sample is belonging to. That means কি দাঁড়ালো যে আমরা যদি XRD ডেটা অ্যানালিসিস করতে পারি এবং তার এই ইন্টারপ্ল্যানার স্পেসিং এর যদি রেশিও গুলো আমরা বের করতে পারি তাহলে আমরা কি বুঝতে পারবো যে that particular unknown sample is belonging to which category? Is it primitive one or face centered one or body centered one? But it is limited to, only for the cubic system because we are discussing about this cubic system only.